আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন মোদাব্বির হাতিয়ার বা তাবিজাত। এই কিতাবটি খুবই সুন্দর একটি কিতাব এবং জামে মানে, যেখানে একজন মোদাব্বিরের জন্য যতগুলো বিষয় জরুরি সবগুলো বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সূচিপত্রতে দেখা যাচ্ছে যে চতুর্থ অধ্যায় রয়েছে যতটা আছে তাবিজ এগুলো সংক্রান্ত। তারপরে এখানে দেখেন তাদের ক্রিয়ায় মনুষ্য ব্যক্তির প্রাণ রক্ষার তাবিজ। তারপর আরো এভাবে দাঁড়ানো দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রী পরস্পরকে বশীকরণের তাবিজ। তারপরে কোরআন পাকের নকশা। পঞ্চম অধ্যায়ে দেখতে পাচ্ছেন কোরআন মাজিদের বিভিন্ন আয়াত ও উহার ফজিলত। এভাবে আরো দেখতে পাচ্ছেন সালামের আমল ও ফজিলত। কোরআন পাকের 33 আয়াতের ফজিলত, 33 আয়াত। ষষ্ঠ অধ্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন জিন সাধনা, জিন হাজিরকে বন্দি করা। তারপরে দেখতে পাচ্ছেন জিন মাত্র পরিবার তদবির। এভাবে সুসূত্রগুলো আপনি দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর একটা কিতাব, একজন মোদাব্বিরের জন্য হাতিয়ার হিসেবে কাজ করবে বা অস্ত্র হিসেবে কাজ করবে। একজন মোদাব্বিরের জন্য যতগুলো বিষয় জরুরি সবগুলো বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে আরো দেখেন জিনের জাদু নষ্টের আমল, সালাম ঘুরিয়ে দেওয়ার আমল। তারপরে আরো দেখেন ভগ্ন স্বাস্থ্য ভালো করবার অব্যর্থ আমল, কলেরা রোগ প্রতিরোধের অব্যর্থ আমল। তারপর আরো দেখেন বাড়িতে বেশি রোগ হলে তাড়ানো পরীক্ষিত তদবির। তারপর আরো দেখেন কোন রমণীকে আকৃষ্ট করার অব্যর্থ তদবির। আরো দেখেন সূচিপত্রগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এটা কেমন কিতাব। তো যারা কিতাবটি নেবেন তারা যদি চান আমার থেকে এই কিতাবের পিডিএফটা নিতে পারবেন। কিতাবের পিডিএফটা আমার থেকে নিতে পারবেন। যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, এটা নিতে পারবেন আমার থেকে। তারপর আরো দেখেন, মানে বলে শেষ করা সম্ভব না, ফুলে শেষ করা যাবে না। আমি ভিতরে থেকে কয়েকটা পৃষ্ঠা আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন রোগ পরীক্ষা করা 2 নং তদবির। আসলে সবগুলো দেখানো সম্ভব না, তারপর আমি 2-1টা দেখাইছি। তো যারা পিডিএফ নেবেন আমার সাথে যোগাযোগ করবেন।